আমরা সবাই যেন একটা অদ্ভুত দৌড়ের মধ্যে আছি, তাই না? চারিদিকে এত অস্থিরতা, এত বিশৃঙ্খলা, মনে হয় যেন পথ হারিয়ে ফেলেছি। কিন্তু ভাবুন তো, এই দিশেহারা অবস্থা থেকে বেরিয়ে আসার একটা পথ যদি পাওয়া যায়। চলুন, আজ আমরা স্বামী বিবেকানন্দের চোখ দিয়ে দেখব কিভাবে এই অস্থিরতা থেকে একটা আদর্শের পৃথিবীতে পৌঁছানো যায়। সত্যি, আমরা কোথায় চলেছি? প্রতিদিন এই যে ছুটে চলা, এর শেষটা কোথায়? আমরা কি সত্যিই এগোচ্ছি, নাকি নিজেদের মনুষ্যত্বটাকেই একটু একটু করে হারিয়ে ফেলছি? এই প্রশ্নটা কিন্তু আজ আমাদের সবার। আর এই দৌড়ের ফল কি? চারিদিকে শুধু হতাশা, একটা ক্লান্তি যেন আমাদের সবাইকে গ্রাস করে ফেলেছে। আমরা একটা যন্ত্রের মতো হয়ে যাচ্ছি, যার কোনো আবেগ নেই, অনুভূতি নেই, শুধু ছুটে চলেছি। খবরের কাগজ বা টিভি পর্দা, যেখানেই তাকাই শুধু হিংসা আর সংঘাত। মানুষে মানুষে বিশ্বাসটাই যেন কমে আসছে। একে অপরকে সন্দেহ চোখে দেখছি আমরা। আর এর ফলে আমাদের আসল যা সম্পদ, আমাদের মূল্যবোধ, সেটাই হারিয়ে যাচ্ছে। যে উন্নতি নিয়ে আমরা এত গর্ব করি, সেটাই যেন আমাদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অন্ধকার যত গভীরই হোক না কেন, আলোর একটা রেখা সব সময় থাকে। আর আমাদের জন্য সেই আলো হলো 12ই জানুয়ারি। এটা কিন্তু শুধু একটা ক্যালেন্ডারের তারিখ নয়, এটা হলো চেতনার জাগরণ, একটা নতুন শুরু করার দিন। আর এই নতুন ভবিষ্যতের বীজ কারা? আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা। ওদের হাত ধরেই তো একটা নতুন পৃথিবী গড়ে উঠবে। কিন্তু আমরা ওদের কি দিচ্ছি? 4 দেওয়ালের মধ্যে মোবাইলের স্ক্রিনে বন্দি একটা জীবন। একবার ভাবুন তো, ওই মোবাইলের বদলে যদি ওদেরকে প্রকৃতির কাছে নিয়ে যাই, ওরা যদি শেখে যে একটা আহত পাখিকে সেবা করার মধ্যে যে আনন্দ, তা হাজারটা ভার্চুয়াল গেম হারিয়ে দিতে পারে। আসল শক্তি তো ধ্বংস করায় নেই, রক্ষা করায় আছে। স্বামীজি ঠিক এটাই বলেছিলেন, দুর্বলতায় মৃত্যু, বলে জীবন। আর এই বল মানে কিন্তু শুধু পেশির জোর নয়, এই বল হল মনের জোর, আত্মার শক্তি, অন্যায় দেখলে রুখে দাঁড়ানোর শক্তি। আর এই শক্তিই তো আমাদের শিশুদের মনে সহানুভূতি আর ভালোবাসা জাগিয়ে তুল। শিশুদের পরে আসে যৌবনের পালা, আমাদের যুব সমাজ। ওদের মধ্যে যে আগুন, যে শক্তি, তা দিয়ে গোটা পৃথিবীকে বদলে ফেলা যায়। কিন্তু প্রায়ই দেখা যায় এই শক্তিটা ভুল পথে চলে যাচ্ছে। অন্যের সাফল্যে ঈর্ষা, প্রতিযোগিতা, আর তার থেকে জন্ম নেওয়া অবসাদ। আচ্ছা, ব্যাপারটা যদি উল্টো হয়, যদি আমাদের যুব সমাজ এই শক্তিটা অন্যকে সাহায্য করতে কাজে লাগায়, হিংসা করে নিচে নামানো নয়, হাত ধরে একসাথে এগিয়ে চলাই তো আসল বীরত্ব, তাই না? স্বামীজির কথায় স্বার্থপরতায় মৃত্যু। কারণ স্বার্থপরতা আমাদের মনকে ছোট করে দেয়, আমাদের একলা করে দেয়। আর